আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। সো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে নিয়ন লোগো রিভাইভাল ইফেক্ট শেয়ার করব। শুধুমাত্র 3 থেকে 4 মিনিটের ভিডিও দেখে শিখে নিতে পারেন লোগো রিভাইভাল টেক্সট ইফেক্ট কীভাবে তৈরি করবেন। শুধুমাত্র ভিডিওতে দেখে শিখে নিতে পারেন। তো এখানে যেগুলো আমি ব্যবহার করেছি সেটার লিঙ্ক আপনার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ফ্রিতে ডাউনলোড করে নেবেন। তো চলুন আর বেশি কথা না বেরিয়ে ভিডিওর কাজ শুরু করা যাক। ভিউয়ার্স, বরাবরের মতো আপনার কাইনমাস্টার টেপেন কারণ এবার ইমেজ থেকে ব্ল্যাক কালারের একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন। এরপর এটা টাইমলাইনটা একটু বাড়িয়ে দেবেন। বাড়িয়ে দেওয়ার পরে লেয়ারে চলে যাবেন। এখান থেকে লেয়ারে চলে যাবেন, লেয়ার থেকে মিডিয়া। এরপর একটা পিকচার আপনাদের ইনপুট করে নিতে হবে। এটার লিঙ্ক আপনি আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যান। এখান থেকে ফুল স্ক্রিন করে দেবেন। ফুল স্ক্রিন করে দেওয়ার পরে এটা টাইমলাইন একটু বাড়িয়ে দেবেন। বাড়িয়ে দেওয়ার পরে এখান থেকে সেটিংসে গিয়ে এখানের অ্যাডজাস্টমেন্ট থেকে একটু কালারটা চেঞ্জ করে দেবো। এটাতে নিচের এটা ফুল করে দেওয়ার পরে আপনারা এখান থেকে মিডিয়া ইফেক্টে চলে যাবেন। ইফেক্ট থেকে ম্যারেজে এই ইফেক্টটা এখানে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে এটা ফুল স্ক্রিন করে দেবো। ফুল স্ক্রিন করে দেওয়ার পরে সেটিংসে এই সেটিংস থেকে একটু টাইমটা বাড়িয়ে দেবেন, মাইনাস করে দেওয়ার পরে এটা টাইম লাইনে বাড়িয়ে দেবো। বাড়িয়ে দেওয়ার পরে এখান থেকে লেয়ার প্লে করে নেবো। প্লে করে দেখবো কেমন হয়েছে। এরপরে লেয়ার থেকে হ্যান্ড রাইটিং থেকে এখান থেকে কালারটা ব্ল্যাক করে দেবেন ওই কালারে। এরপরে কলম আইকন থেকে এটা মোছার চেষ্টা করবেন। এটা সুন্দরভাবে নিখুঁতভাবে মুছে দেবেন, ইরেজ করবেন। আমি যেরকমভাবে করছি সেরকমভাবে করে নেবেন। করে নেওয়ার পরে হয়ে যাবে। তো করে নিচ্ছে, আপনাদের মতো করে নেবেন, কোনো ভুল টুল জানা হয় না, পরে সমস্যা হয়ে যাবে। ইফেক্টটা যাতে অনেক ভালোভাবে ফুটে ওঠে এখানে, সেটার কারণে আমরা এটা মুছে দিচ্ছি, না হলে দিতাম না। তো মুছে দেওয়ার পরে ফুল স্ক্রিন মুছে দেওয়ার পরে আমরা এবার ইফেক্টে চলে যাব। ইন অ্যানিমেশন দেওয়ার কোনো দরকার নেই, এখানে আউট অ্যানিমেশনটা দিয়ে দেবেন। আউট অ্যানিমেশনটা দিয়ে দেওয়ার পরে টাইমলাইনটা কমিয়ে দেবো। কমিয়ে দেওয়ার পর প্লে করব। এবার দেখতে পাচ্ছেন। এরপর এখান থেকে কপি করব, ডুপ্লিকেট করে এটা টাইমলাইনে অ্যাড করে দেবো। টাইমলাইনে অ্যাড করে দেওয়ার পরে এটা এখান থেকে ইন অ্যানিমেশনটা দিয়ে দেওয়ার পরে অ্যানিমেশনটা দিয়ে দেবো, আউট অ্যানিমেশন দেবো না। এরপরে প্লে করে দেখবো, দেখতে পাচ্ছেন। এরপর এক্সপোর্ট করে নেব। এক্সপোর্ট করে নেওয়ার পর আবার ইমেজ ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে টাইমলাইনটি বাড়িয়ে দেওয়ার পর মিডিয়া। এরপর এক্সপোর্ট থেকে এটা ফুল স্ক্রিন করে দেবো। ফুল স্ক্রিন করে দেওয়ার পরে এখানে আমরা একটা শেক ইফেক্ট অ্যাড করার জন্য মিডিয়াতে চলে যাব। এরপরে ডাউনলোডস, এটির লিঙ্ক আপনারা আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এরপর এখান থেকে ফুল স্ক্রিন, তারপরে অ্যাড কালার ফিল্টার থেকে গোল্ড করে তারপরে এটা কালার ব্যাক হোয়াইট হয়ে যাবে। এরপরে এটা এখানে ব্লেন্ডিং থেকে স্ক্রিনটা সিলেক্ট করে দেবো। ব্লেন্ডিং থেকে স্ক্রিন সিলেক্ট করে তারপর এবার প্লে করে দেখব। এবার দেখতে পাচ্ছেন। এরপর এখানে আমরা আরও একটা ইফেক্ট অ্যাড করব। এটা আমরা টাইমলাইন থেকে অ্যাড করব। তো ভিডিওটা এখানে ট্যাপ করার পরে এখানে একটা কি আইকন দেখতে পাবেন। তো এখানে কি আইকনটা দেখা যাবে। এখানে প্লে করে নেওয়ার পরে এখান থেকে অফ করে দেবো। অফ করে দেওয়ার পরে কি আইকন পেয়ে যাবেন। কি আইকনে ক্লিক করার পরে এখান থেকে ফুল স্ক্রিন করে দেবো। ফুল স্ক্রিন করে দিয়ে আমাদের ইফেক্টটা ফুটে ওঠে। প্লে করে দেখছি। প্লে করে দেখার পরে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ইফেক্ট অ্যাড হয়ে গেছে। এগুলো হয়ে গেলে এক্সপোর্ট করে নেবেন। এক্সপোর্ট করে নিলে আপনাদের ভিডিওর কাজ শেষ হয়ে যাবে। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন। আর নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দেবেন, কারণ এরকম ভিডিও আমরা প্রতিনিয়ত আপলোড করতে গেলে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।